প্রিয় বন্ধুগণ, আমি বাপ্পাদা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় বেসিক লেআউট অফ আ 5 স্টার হোটেল। একটি 5 স্টার হোটেল কি তোমরা সবাই জানো। 5 স্টার হোটেল কি হয় বা একটি 5 স্টার হোটেল কী রকম হতে পারে, তো তার একটা বেসিক ডায়াগ্রাম নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে আমি বলবো একটা 5 স্টার হোটেলের বেসিক লেআউট। দেখো, তোমাদের স্ক্রিনের সামনে বা স্ক্রিনে একটা ডায়াগ্রাম আছে, জাস্ট সি। আমি আমার মাউসের অ্যারো সিম্বলটা দিয়ে পুরোটা কভার করে দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো একটা বেসিক লেআউট অফ আ 5 স্টার হোটেল বা হোটেলস। তো আমরা এই লেআউটটাকে যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু নির্বাচন করি, তো দেখো একেবারে নিচের দিকে এক জায়গায় লেখা আছে মেন এন্ট্রান্স। তো বেসিক্যালি আমাদের ধারণা অনুযায়ী এটাই হচ্ছে যে একটা 5 স্টার হোটেলের ফ্রন্ট গেট। তো এই গেটটা এখান দিয়ে সমস্ত গেস্টরা আসেন। তো এসে আমরা জানি একটা হোটেলের প্রচুর ডিপার্টমেন্ট থাকে। তো তার মধ্যে যেটা উল্লেখযোগ্য ডিপার্টমেন্ট সেটা হচ্ছে যে সিকিউরিটি ডিপার্টমেন্ট। দেখো তোমাদের ডায়াগ্রামের একেবারে প্রথমের দিকে এই জায়গাটায় রয়েছে সিকিউরিটি ডিপার্টমেন্ট। এই সিকিউরিটি ডিপার্টমেন্টের কাজ কি না, পুরো হোটেলটাকে লক্ষ্য রাখা, প্রকৃত একদম সাধারণ বাংলায় লক্ষ্য রাখা। কিভাবে লক্ষ্য রাখছে না, একটা হোটেলের সাধারণত দুটোরও বেশি গেট থাকতে পারে, এন্ট্রান্স কিংবা এক্সিটের জন্য দুটোরও বেশি গেট থাকতে পারে। তো সাধারণভাবে দুটো গেটের মধ্যে প্রথমটা থাকে মেন এন্ট্রান্স, যেটা আমি দেখাচ্ছি, আর একটা থাকবে আমার মাউস কিংবা অ্যারো সিম্বলটার দিকে একটু লক্ষ্য করবে। দেখো এখানে কি লেখা আছে, এই জায়গাটা আমি একটু জুম করে দেখাচ্ছি। কি লেখা আছে, ব্যাক এন্ট্রান্স। তাহলে দুটোর অর্থ কি দাঁড়ালো, মেন এন্ট্রান্স অ্যান্ড ব্যাক এন্ট্রান্স। তো প্রত্যেকটা এন্ট্রান্সে কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকে। তোমরা এখানে দেখো, এখানেও রয়েছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, আবার এখানেও দেখো ব্যাক এন্ট্রান্সের ঠিক সামনে রয়েছে দেখো সিকিউরিটি ডিপার্টমেন্ট। বোঝা গেল? তো সিকিউরিটি ডিপার্টমেন্টের কাজটা তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি যে পুরো হোটেলটাকে লক্ষ্য রাখার কাজ হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্টের। তো হঠাৎ করে বাইরে থেকে কোনো অজানা ব্যক্তি বা কিংবা খারাপ উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে কিংবা প্রবেশ করতে না পারে যাতে, সেই জন্য কিন্তু এই ধরনের সিকিউরিটি ডিপার্টমেন্ট একটা 5 স্টার হোটেলে অবশ্যই থাকবে। তারপরে দেখো, একজন গেস্ট যখন এই হোটেলে প্রবেশ করলো, তো গেস্ট হোটেলে প্রবেশ করছে মানে তার অর্থ হচ্ছে যে তিনি হয় থাকবেন রুম নিয়ে, কিংবা লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট এই সমস্ত কিছু ফুড ড্রিঙ্কস নেওয়ার জন্য এখানে আসেন। তো এখানে একজন গেস্ট পৌঁছে গেলে, তো গেস্টকে প্রথমে কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে একটা একটা চেক প্রসিডিওর থাকে। তো চেক প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর ভেতরে ঠিক এলেই এখানে দেখবে রিসেপশন অথবা ফ্রন্ট অফিস, এরকম একটা বড় সেকশন থাকে। এটা একটা খুব উল্লেখযোগ্য এবং মূল ডিপার্টমেন্ট একটা 5 স্টার হোটেলের। তো সেখানে এসে গেস্ট প্রথমত তাদের যে উদ্দেশ্যে তারা এসছেন, তারা সেই উদ্দেশ্যগুলো সেখানে জানান। হয়তো দেখা গেল কোনো গেস্ট এসছে, তিনি রুম নিতে চাইছেন, থাকতে চাইছেন। তো সেক্ষেত্রে গেস্টকে অবশ্যই ফ্রন্ট অফিস অথবা রিসেপশনের সামনে আসতে হবে, সেখানে তাদেরকে চেক ইন করতে হবে। তো চেক ইন প্রসিডিওরটা কী সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো চেক ইন মানে গেস্ট সেখানে এন্ট্রি করে গেল। তো
তো সেই চেক ইন প্রসিডিওরটা কারা করছে? রিসেপশন অথবা ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট। আবার কোনো কারণে গেস্ট এসে চেক ইন করার সময় যদি খুব বিজি থাকে, হয়তো দেখা গেল অনেক গেস্ট প্রচুর ভিড় করে আছে, চেক ইন অথবা চেক আউট, বা কোনো গেস্ট বেরিয়ে যাচ্ছে সেটাকে চেক আউট বলা হচ্ছে, তার জন্য যদি গেস্ট ভিড় করে থাকে, তাহলে গেস্টকে অপেক্ষা করানোর জন্য বা গেস্টকে বসার জন্য, কিছুটা টাইম পাস করানোর জন্য এখানে আর একটা সেক্টর থাকে যেটাকে বলা হয় লবি। এই লবি সেক্টরে গেস্ট কিন্তু ওয়েট করতে পারে, যেটাকে আমরা প্রাইমারি ভাষায় ওয়েটিং এরিয়া বলতে পারি, যেটা খুব ওয়েল ডেকোরেটেড থাকে, যেখানে গেস্ট কিছু সময়ের জন্য টাইম পাস করতে পারেন তাদের প্রয়োজনীয় কাজের জন্য। তো এই লবি এরিয়া। এবার গেস্ট চেক ইন হয়ে গেলে, গেস্ট তার রুম পেয়ে গেলে, গেস্ট তার রুমে এন্ট্রি নিয়ে নেয়। এবার ঠিক এই সোজা এখানে উপরে দেখো লেখা আছে, আমি দেখাচ্ছি, এসকেলেটর টু সেকেন্ড ফ্লোর। তার মানে এখানে তোমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের ফার্স্ট ফ্লোর ডায়াগ্রাম। তো এটা মেবি এর কোনো সেকশন সেকেন্ড ফ্লোরেও হতে পারে, তো আমি এখানে ফার্স্ট ফ্লোর দেখানোর চেষ্টা করছি। তো এখানে এসকেলেটর টু সেকেন্ড ফ্লোর কথাটার অর্থটা হচ্ছে যে এখান থেকে রুমের জন্য গেস্টকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে। এসকেলেটর মানে তোমরা জানো, বাংলা কথায় যেটাকে বলা হয় সিঁড়ি, সেটার কথাই বলা হয়েছে। তার কাছে আছে দেখো গেমস রুম। গেমস রুম কথাটার অর্থটা হচ্ছে যে মানে কিছু সময় খেলার জন্য একটা গেমস রুম থাকে, যেখানে বিভিন্ন ধরনের ইনডোর গেম অ্যাভেলেবল থাকে, যেমন ক্যারাম কিংবা চেস কিংবা এয়ার বাস্কেট, পুল টেবিল, কিংবা পুল টেবিলের আরেকটা ভার্সন থাকে বিলিয়ার্ড, লুডো, প্লেয়িং কার্ড, এই ধরনের গেমসগুলো অ্যাভেলেবল থাকে। তো এখানেও গেস্ট কিছু সময় টাইম পাস করতে পারেন। এরপর যেটা রয়েছে, আমরা চলে যাব একটা হোটেলের কি কি ডিপার্টমেন্ট থাকতে পারে, আমি এবার সেগুলো নামগুলো বলছি। একটা হোটেলের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। ডিপার্টমেন্টগুলোর নাম হলো ফ্রন্ট অফিস, হাউসকিপিং, এফ&বি সার্ভিস, ফুড প্রোডাকশান, মেনটেনেন্স, আইসিটি, যেটাকে আমরা সিস্টেম রুম বলতে পারি বা সিস্টেম সেকশন বলা যেতে পারে, HR ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটসেট্রা। তো এখানে দেখো, তো আমি প্রথমে যে নামটা বললাম ফ্রন্ট অফিস, সেটা আমি তো প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। এরপর যে সেক্টরটা আছে বা যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে হাউসকিপিং। ঠিক সোজা এখানে দেখো হাউসকিপিং স্টোর, এক্সিকিউটিভ হাউসকিপার, আমি দেখানোর চেষ্টা করছি। হাউসকিপিং স্টোর, এক্সিকিউটিভ হাউসকিপার, লিলেন স্টোর, লন্ড্রি, এদিকে আছে দেখো ফ্লাওয়ার রুম। তো এই যে সেক্টরগুলো রয়েছে, এই সবগুলো কিন্তু হাউসকিপিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে হোটেলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হোটেলের প্রয়োজন অনুসারে হোটেলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা। হয়তো দেখা গেল কোনো হোটেলের ম্যারেজ সেরিমনি, মিটিং, কনফারেন্স, বার্থডে পার্টি, এই ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের প্রোগ্রাম, যে কোনো ধরনের, সেগুলো যেখানে অর্গানাইজ হবে, যদি হোটেলের কিংবা গেস্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ওই জায়গাটাকে সাজিয়ে তুলতে হবে, তো সেক্ষেত্রে এই হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে এই কাজটা করা হয়। তো এগুলো হলো হাউসকিপিং ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টর। ফ্লাওয়ার রুম, ফ্লাওয়ার রুম কথাটার অর্থটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের র ফ্লাওয়ার মানে কাঁচা ফুল স্টোর করা থাকে। ডাইরেক্টলি হোটেলের কোনো সেক্টরে
এই ফুল দিয়ে সাজানো হতে পারে বা বিভিন্ন ধরনের সাজানোর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে সাজানো হতে পারে। এরপর যেটা রয়েছে হাউসকিপিং স্টোর। হাউসকিপিং স্টোর কথাটার অর্থটা হচ্ছে যে একটা হোটেলের যতগুলো রুম আছে সমস্ত রুমের যে বাথরুম অ্যামেনিটিস, বিভিন্ন ধরনের শ্যাম্পু, সোপ, টুথপেস্ট, ব্রাশ, এই ধরনের জিনিসপত্র কিংবা বিভিন্ন ধরনের ড্রেসেস যেগুলো এখানে স্টোর থাকে, নতুনভাবেই স্টোর থাকে। এক্সিকিউটিভ হাউসকিপার এই কথাটার অর্থটা হচ্ছে যে হাউসকিপিং ডিপার্টমেন্টের যিনি এইচওডি থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার এটা স্পেশাল কেবিন, তিনি এখানে বসেন, এখান থেকে বসে তিনি এই পুরো ডিপার্টমেন্টটাকে পরিচালনা করেন। এরপরে রয়েছে দেখো লিল্যান্ড স্টোর। লিল্যান্ড কথাটার অর্থ আমরা জানি যে কোনো ধরনের কাপড় চোপড়, হোটেল ইউনিফর্ম কিংবা গেস্টের কোনো ইউনিফর্মকে পরিষ্কার করে এখানে রাখা হয়, বা কোনো গেস্ট তার ইউনিফর্মকে এখানে দিয়ে যান পরিষ্কার করার জন্য, আবার ওই ইউনিফর্মগুলো কিংবা হোটেলের ইউনিফর্মগুলো পরিষ্কার করার জন্য এখানে দেখো একটা লন্ড্রি সেকশান আছে, এই লন্ড্রিতে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এই বিষয়টা গেল হাউসকিপিং ডিপার্টমেন্ট। এরপর চলে যাব হাউসকিপিংয়ের পর কোন ডিপার্টমেন্ট বলেছিলাম, F&B সার্ভিস। দেখো F&B সার্ভিস এই একটা 5 স্টার হোটেলের খুব উল্লেখযোগ্য এবং মূল্যবান ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে আগত গেস্টকে ফুড এবং বেভারেজ সার্ভিস করা। ফুড কথাটার অর্থ আমরা সবাই জানি খাদ্য, বেভারেজ কথার অর্থ হচ্ছে যে ড্রিঙ্কস অথবা পানীয়। তো এই ধরনের খাদ্য বা পানীয় সার্ভিস করার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কে করে থাকেন, F&B সার্ভিস ডিপার্টমেন্ট। আচ্ছা, F&B সার্ভিস ডিপার্টমেন্ট কোনটা, আমরা যদি এই ডায়াগ্রামে একটু খুঁজে বার করি আমরা কিন্তু হুট করে দেখতে পারবো না F&B সার্ভিস ডিপার্টমেন্টটা কোনটা। তো আমি এখানে কিছু কিছু সেক্টর তোমাদেরকে এই মাউসের অ্যারো সাইনের দ্বারা দেখানোর চেষ্টা করব। এখানে দেখো কি লেখা আছে, F&B ম্যানেজার কেবিন, অর্থাৎ এই F&B সার্ভিস ডিপার্টমেন্টের যিনি এইচওডি থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার কেবিন এইটা। যেরকম এক্সিকিউটিভ হাউসকিপারের কেবিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক একইভাবে এই যে এখানে যেরকম রয়েছে এক্সিকিউটিভ হাউসকিপারের কেবিন, ঠিক একইভাবে F&B ম্যানেজারের কেবিন এইটা। তো F&B ম্যানেজার এখান থেকে বসে পুরো F&B ডিপার্টমেন্টটাকে পরিচালনা করেন। তো F&B ডিপার্টমেন্টের মধ্যে কোন কোন সেক্টরগুলো পড়ছে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমত ব্যাঙ্কুয়েট কথার অর্থ কী না, আমি একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বা তোমাদেরকে বলেছি যে একটি হোটেলের যখন ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি, মিটিং, কনফারেন্স বা কোনো ধরনের প্রোগ্রাম যে হয়ে থাকে তার জন্য একটা বিরাট বা বৃহত্তর লং স্পেস লাগে বা বিরাট বড় একটা হল রুমের প্রয়োজন হয়, যেটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। সেই হল রুমটাকে বলা হচ্ছে ব্যাঙ্কুয়েট কিংবা ব্যাঙ্কুয়েট হল। এটা হচ্ছে সেই জায়গা, সেই জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এটা গেল ব্যাঙ্কুয়েট। তো এখানে সব কিছু ধরো কোনো প্রোগ্রাম হতে হতে লাঞ্চ অথবা ডিনারের প্রয়োজন রয়েছে, সেটা এখানেও অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, সেটা অবশ্যই F&B সার্ভিস ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত হয়। এরপর যেটা রয়েছে মূল বিষয় সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট। এটা হচ্ছে যে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট মানে আমরা সবাই জানি রেস্টুরেন্ট হচ্ছে যে একটা বিজনেস সেক্টর যেখানে ফুড এবং বেভারেজ সার্ভিস করা হয় ফর গেস্ট বাই দ্য মানি, যে কিছু মূল্যের বিনিময়ে গেস্টকে ফুড এবং বেভারেজ সার্ভিস করা হয়। এটা খুবই সুন্দর ডেকোরেটেড থাকে এবং একজন গেস্ট খুব কমফর্ট ফিল করে। তো এটা হচ্ছে সেই জায়গা যেটাকে আমরা রেস্টুরেন্ট হিসেবে বলি। এছাড়াও F&B ডিপার্টমেন্টের আরও কিছু কিছু আউটলেটগুলো রয়েছে, যেমন ধরো যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখো ইন রুম ডাইনিং। এই ইন রুম ডাইনিং কথাটার অর্থটা হচ্ছে যে রুম সার্ভিস। রুম সার্ভিস কি না, কোনো গেস্ট হোটেলে থাকছে, হোটেলের রুমে থাকছে,
তো গেস্ট কোনো কারণে রেস্টুরেন্টে আসতে চাইছে না, কিংবা কফি শপ এই সমস্ত জায়গায় আসতে চাইছে না। তো গেস্ট চাইছে যে আমি রুমে থেকে রুমে ডিনার অথবা লাঞ্চ নিতে চাই। তো সেক্ষেত্রে গেস্ট ফ্রম দ্য রুম, হি অর সি, তারা কল করে নিতে পারে যে আমি আমার লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট যাই হোক না কেন সেগুলো আমি রুমে বসে নিতে চাই। তখন এই ইন রুম ডাইনিং অথবা রুম সার্ভিস ডিপার্টমেন্ট ডাইরেক্ট মেন কিচেন থেকে ফুডটাকে তার রুমে সার্ভিস করে দেয়। এটা হচ্ছে যে রুম সার্ভিস ডিপার্টমেন্টের কাজ বা ইন রুম ডাইনিংয়ের কাজ। এরপর যেটা রয়েছে, তাছাড়াও এই F&B সার্ভিস ডিপার্টমেন্টের আর একটা সেক্টর রয়েছে যেটা আমি এখানে উল্লেখ করছি না, আমি বলে দেবো কিন্তু এখানে উল্লেখ করা নেই। এই জায়গাটা, এটা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে বার, BAR। বার কথাটার অর্থটা হচ্ছে যে বেভারেজ অ্যালকোহলিক রিসোর্স, অর্থাৎ যেখানে অল কাইন্ডস অফ অ্যালকোহলিক বেভারেজ সার্ভ টু দ্য গেস্ট, মানে সমস্ত ধরনের অ্যালকোহলিক বেভারেজ গেস্টকে সার্ভিস করা হয় গেস্টের চাহিদা অনুযায়ী। বেসিক্যালি এই বার ব্যবহার করা হয় এন্টারটেন পারপাসে। এটা সাধারণত মানুষেরা বেশি ব্যবহার করে থাকেন। তো এই বার থাকে F&B সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে। এরপর আমি যেটা বলবো যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হলো ফুড প্রোডাকশান। ফুড প্রোডাকশান কথাটার বাংলা অর্থ হচ্ছে যে খাদ্য প্রস্তুত। কিভাবে প্রস্তুত করা হচ্ছে, কোথায় প্রস্তুত করা হচ্ছে, কোন কোন সেক্টর থেকে প্রস্তুত হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি। এখানে একটা কথা লেখা আছে, দেখো, মেন কিচেন, এই জায়গাটা দেখতে পেয়েছো, মেন কিচেন। এই মেন কিচেন অর্থাৎ একটি 5 স্টার হোটেলের সমস্ত ধরনের খাদ্য প্রস্তুত করা হয় এই মেন কিচেনে। এই মেন কিচেনের কাজ খাদ্য প্রস্তুত করা এবং খাবারটাকে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার সার্ভ করা। যেরকম অর্ডার আসবে সেরকম তারা খাদ্য প্রস্তুত করবে এবং সেরকম তারা এখান থেকে সাপ্লাই দিয়ে দেবে। তো এরপর আমি যেটা বলবো তোমাদের, বাকি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মেনটেনেন্স ডিপার্টমেন্ট। একটু লক্ষ্য করো, মেনটেনেন্স ডিপার্টমেন্ট কথাটার আর একটা নাম রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজ হলো একটি হোটেলের যত ইলেকট্রিসিটি সাপ্লাই এবং ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস ব্যবহার করা হয় সেগুলোকে মেনটেন করা। যেমন ধরো রেফ্রিজারেটর, ফ্যান, এসি, লাইটের মধ্যে রয়েছে স্যান্ডেলিয়ার। এছাড়াও কিছু কিছু ইলেকট্রনিক্স আসবাবপত্র যেমন মাইক্রোভ্যান, তাছাড়াও গ্রিল মেশিন, এই ধরনের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলোর মেনটেন করা। তাছাড়া পুরো হোটেলের যে ইলেকট্রিক ওয়্যারিং রয়েছে সব কিছু দেখভাল করার কাজ হচ্ছে যে মেনটেনেন্স ডিপার্টমেন্টের। এরপর চলে যাই সিস্টেম রুম। এই সিস্টেম রুম কথাটার অর্থ কী? সিস্টেম রুমের কাজ হচ্ছে, তোমরা একটু ভালো করে মনে করবে বা ভেবে দেখবে যে এই সিস্টেম রুম বা সিস্টেম এটা এমনই একটা বিষয় যে কোনো সংস্থা কিংবা যে কোনো কোম্পানি বলো কিংবা যে কোনো জায়গায় যেখানে একটা কাজ চলছে সেই জায়গায় একটা নির্দিষ্ট
সিস্টেম থাকে, যে সিস্টেমের মাধ্যমে সমস্ত ধরনের ডেটা, হিসেব নিকেশ বা বিলিং প্রসিডিওর সব কিছু কাজকর্ম একটা অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। তো সেগুলোর দেখভাল কিন্তু করে থাকে এই সিস্টেম ডিপার্টমেন্ট। তাই এখানে লেখা আছে সিস্টেম রুম, এটা একটা ডিপার্টমেন্টের হিসেবে ধরা যেতে পারে। তো এখান থেকে ওই সমস্ত কিছু দেখভাল করা হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার থাকে একটা অর্গানাইজেশানে। প্রত্যেকটা কম্পিউটারে একটা অর্গানাইজেশানে একটাই অ্যাপস সাধারণভাবে রানিং করানো হয় মেনলি। তো সেগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে যে এই সিস্টেম ডিপার্টমেন্টের। এরপর যেটা রয়েছে অ্যাকাউন্ট সেকশান। অ্যাকাউন্ট সেকশান কথাটার অর্থ কী না, অ্যাকাউন্টস মানে আমরা সবাই জানি যে অর্থনৈতিক। অ্যাকাউন্ট সেকশনটার কথাটার অর্থ হচ্ছে যে একটা হোটেলের বিজনেসের আয় ব্যয়, কত টাকা খরচ হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে এবং তার থেকে কত টাকা মুনাফা হয়েছে, সব কিছুর একটা হিসেব নিকেশ এই ডিপার্টমেন্ট করে থাকেন। তারপর চলে আসি এইচওডি কনফারেন্স। এইচওডি কনফারেন্স কথাটার অর্থ কী? এইচওডির ফুল ফর্ম হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্টগুলো রয়েছে নাম আমি বলেছিলাম, এফএনবি ম্যানেজার, এক্সিকিউটিভ হাউসকিপার, এছাড়াও তোমাদের প্রথমে বলেছিলাম ফ্রন্ট অফিসের যিনি ফ্রন্ট অফিস ম্যানেজার থাকেন তার কিংবা হোটেলের যিনি এক্সিকিউটিভ হাউসকিপার থাকেন, তাছাড়া হোটেলের যে একদম অল যিনি একজন যার কথায় হোটেল রানিং হতে থাকে, তো যিনি সবার উপরে থাকেন জেনারেল ম্যানেজার। তো ইনাদের একটা কনফারেন্স হল থাকে যেখানে ইনারা মিটিং করেন। কী পারপাসে মিটিং করেন? হোটেলের বিজনেস, কতটা কি বিজনেস হয়েছে, সামনের দিনে কতটা বিজনেস হবে, কতটা প্রফিট, কতটা লস, কিভাবে হোটেলটাকে রান করা যাবে, এগুলোর যে ডিসকাশান চলে সেটার জন্য একটা নির্দিষ্ট কনফারেন্স হয়। তার জন্য এই জায়গাটা একটা বরাদ্দ থাকে বা একটা রুম বুকিং থাকে। ঠিক রুম নয়, এটা এক ধরনের ওই বড় বোর্ড রুম টাইপের থাকে, এখানে এই মিটিংগুলো হয়ে থাকে। এরপর যেটা রয়েছে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব বিজনেস সেন্টার। বিজনেস সেন্টারটা কি? বিজনেস সেন্টার হলো এমনই একটা জায়গা যেখানে বেশ কিছু কম্পিউটার থাকে যেগুলো ইন্টারনেট কানেকশান থাকে। আগত গেস্ট চাইলে তাদের প্রয়োজনীয় কাজ যেগুলো অনলাইন কাজ থাকে, তো তারা সেই কাজগুলো সেখানে করতে পারে। এটা গেস্টের জন্য মূল্যে তৈরি থাকে। এরপর আমি চলে যাব স্টাফ লকার রুম। স্টাফ লকার রুম কথাটার অর্থ কী না, স্টাফ লকার রুম কথাটার অর্থটা হচ্ছে যে একটা হোটেল কোনো দিন একজন স্টাফের দ্বারা চলে না, কিংবা 4-5জন স্টাফের দ্বারা চলে না। একটা হোটেলে বহু স্টাফ থাকতে পারে, সেটা 50 জন হতে পারে, 100 জন হতে পারে, আবার 200 জনও হতে পারে। তো এই 5 স্টার হোটেলের এই এতগুলো স্টাফেদের একটা লকার রুম থাকে। লকার রুম কথাটার অর্থ তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, যেখানে স্টাফেরা তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে একটা সিকিউরভাবে তারা স্টোর করে রাখতে পারে অন ডিউটি টাইম, কিংবা এটাকে আমরা চেঞ্জিং রুম হিসেবেও বলতে পারি। এরপর আমরা চলে যাব মেন স্টোর। মেন স্টোর কথাটার অর্থ, মেন স্টোর কথাটার অর্থটা হচ্ছে যে একটা হোটেলের যাবতীয় জিনিসপত্র যেগুলো মার্কেট থেকে নিয়ে আসা হয় সেগুলোকে একটা মূল জায়গায় স্টোর করা হয়। সেই মূল জায়গাটা হলো মেন স্টোর। এখান থেকে সব কিছু জিনিসপত্র প্রয়োজন মাফিক একটা বুকে রেজিস্টার করে রাখতে হয়। কোন ডিপার্টমেন্ট তার প্রয়োজনীয় জিনিসপত্র কতগুলো করে নিয়ে যাচ্ছে সবগুলো এখানে রেজিস্টার করে রাখা হয়, আবার প্রয়োজন হলে মার্কেট থেকে নিয়ে আসা হয়। এরপর চলে আসছি ক্যাফেটেরিয়া। দেখতে পাচ্ছ ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া কথাটার অর্থটা হচ্ছে যে
এটা এক ধরনের স্টাফ ডাইনিং রুম বলা যেতে পারে। তো এখানে হোটেলে যারা কর্মরত স্টাফেরা থাকেন, তো তাদের ডাইনিং এরিয়া, তারা তাদের ডিউটি টাইম তারা এখানে লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারেন। এরপর চলে আসবো ডাইরেক্টলি আমি